ছাগলকাণ্ডে বিখ্যাত সাবেক কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান আবার আলোচনায়। অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি কর ফাঁকির মামলায় ব্যবসায়ীদের পক্ষে রায় দিয়েছিলেন। তাতে সরকারের প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অভিযোগ, ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ জুন ২০২৪ পর্যন্ত মাত্র ৪ মাসের স্বল্প মেয়াদের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রধান ছিলেন মতিউর। এই অল্প সময়ে তিনি নিয়মিতভাবে বড় অঙ্কের শুল্ক ও কর ফাঁকির মামলায় অভিযুক্ত কোম্পানিগুলোর পক্ষে রায় দিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন। মতিউর এই দায়িত্বে থাকাকালীন কাস্টমস ও ভ্যাট সংক্রান্ত মোট ২৭০টি আপিল নিষ্পত্তি করে রায় দেন, যার মধ্যে সরকারের বিপক্ষেই দেন ৮৪টি রায়। এতে সরকারের আনুমানিক ১,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। মতিউর রহমানের ছেলে কোরবানির জন্য ১৫ লাখ টাকা একটি ছাগল কেনার চেষ্টা করেছিলেন, যাকে কেন্দ্র করে সেই ছাগলকাণ্ড দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তখন সাবেক এই কর্মকর্তার বিপুল সম্পদের প্রসঙ্গ সামনে আসতে থাকে। তার বিপুল সম্পত্তির মধ্যে রয়েছে জমি, অ্যাপার্টমেন্ট, কারখানা, বিলাসবহুল বাড়ি এবং বিনোদন পার্ক ও রিসোর্ট। তার নিজ জেলা বরিশাল থেকে শুরু করে ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং ফেনীর বিভিন্ন স্থানে এসব সম্পদ রয়েছে। এসব সম্পত্তির কিছু মতিউরের নিজ নামে থাকলেও সিংহভাগই রয়েছে তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, ছেলে, মেয়ে এবং বিভিন্ন আত্মীয় স্বজনের নামে। মতিউরের বিরুদ্ধে শেয়ার বাজারে বড় কারসাজির অভিযোগও আছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।